আমার ঘরের পর্দাগুলো নিয়ে আপনাদের অনেক কৌতূহল ছিল। সেই কৌতূহল আজকে মিটিয়ে ফেলবো। ১ম এই যে পর্দাগুলো দেখাচ্ছি এগুলো স্পেরি কার্টেইন পেজ থেকে আমি নিয়েছি। আর এই তো এটা হচ্ছে পার্সেলটা। এগুলো পিআর নয়, তবে বেশ ভালো পরিমাণ ডিসকাউন্ট আমাকে দেওয়া হয়েছে প্রমোশনাল ক্ষেত্রে। যেমনটা দেখেছিলাম হুবহু তেমনই পেয়েছি। আর বিশ্বাস করেন, ক্যামেরায় আপনাদেরকে কিছুতেই আমি এটার আসল সৌন্দর্য বুঝাতে পারবো না। মানে সামনাসামনি এগুলো কি যে অসাধারণ ছিল! তো কিছু সেটিং করার পর এটা হচ্ছে মেহেরিমার পিঙ্ক রুম, যেটা আমি এখনো গুছাতে পারিনি। তো এটা পিঙ্ক রুমের পর্দা ছিল। তারপর এই যে পর্দাটা, এটা হচ্ছে আমি দিয়েছিলাম, এই পর্দাটা আমি আমার বারান্দায় লাগিয়েছিলাম। আর এটাও মেরুন কালারের সঙ্গে সাদার কন্ট্রাস্টে খুব কিউট ছিল। মাশাআল্লাহ, যেমনটা আশা করেছিলাম একদম তেমনটাই পেয়েছিলাম। আমাদের পর্দার আগায় লাগানো যে ক্ল্যাম্পগুলো থাকে সেগুলো এখনো কেনা হয়নি। ওগুলো থাকলে আসলে আরো বেশি সুন্দর লাগতো। সেই সঙ্গে দেখতে পাবেন বাবা মেয়ের ছুটোছুটি। এই যে বাবা এগিয়ে যাচ্ছে আর মেয়ে টুল নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে বাবার পিছে পিছে বাবাকে হেল্প করার জন্য। এই পাশেও আমাদের একটা বড় স্পেস ছিল, সেখানে রেইনবো পর্দাটা দিয়েছিলাম। এটা কি যে সুন্দর সামনাসামনি, মাশাআল্লাহ! সবসময় শুধু ঝকঝক করে। আর এত ব্রাইডাল রয়্যাল পর্দা আমি স্পেরি কার্টেইন ছাড়া অন্য কোথাও দেখিনি। আমি পুরো অনলাইন তন্ন তন্ন করে ফেলেছিলাম, কিন্তু একমাত্র স্পেরি কার্টেনেই সবথেকে ব্রাইডাল, সবথেকে এক্সক্লুসিভ পর্দাগুলো আমি দেখতে পেয়েছিলাম। আর এটা হচ্ছে আমার শোরুম। এখানেও আমি রেইনবো ডিজাইনের অন্য একটা পর্দা দিয়েছিলাম। তো এইগুলো ছিল আপাতত স্পেরি কার্টেনের। এখন দেখাবো সাধ্যের মধ্যে পর্দা bedroom.com পেজের। এই পেজটা আমাকে অনেক হেল্প করেছে এবং আমার যেটা চার্জ ছিল সেটা অনেক কমিয়ে আমি যেভাবে কাস্টমাইজড করে চেয়েছি হুবহু সেভাবেই করে দিয়েছে। মানে এত জ্বালিয়েছিলাম আমি এই পেজের ওনার ভাইয়াকে। আমি এতটাও খুঁতখুঁতে না, কিন্তু এগুলোর বিষয়ে খুবই খুঁতখুঁতে হয়ে গেছিলাম। লেস থেকে শুরু করে উপরের বর্ডার প্রত্যেকটা আইটেম আমি আমার নিজের পছন্দ মতো কাস্টমাইজড করে নিয়েছিলাম। অনলাইনে সবথেকে রিজনেবল আমার মনে হয়েছে bedroom.com পেজের এই পর্দাগুলো। কারণ অন্যান্য জায়গায় এগুলোর প্রাইস যা চায়, এই ভাইয়া তার থেকে অনেক গুণ কমিয়ে আমাকে দিয়েছিল প্রত্যেকটা পর্দা। এইবার চলেন একসঙ্গে মেহেরিমার সঙ্গে এই পর্দাগুলো আমরা টাঙিয়ে ফেলি। ভিডিওটা হয়ে গেল অনেকদিন আগের করা, কিন্তু আমার সময় সুযোগ হচ্ছিল না যে এডিটিং করব। এটা হচ্ছে পিঙ্ক কালার ছিল, একদম সফট পিঙ্ক, মেহেরিমার রুমের দরজায় দেওয়ার জন্য। আর এটা আমার পার্সোনাল পছন্দ ছিল। আমি একেক জায়গায় একেক রকম পর্দা দিব, কারণ আমার একেকটা রুম একেকটা থিমে করা। তো যার যার পছন্দ, অনেকে পুরো বাড়ি একরকম পর্দা দিয়ে সাজাতে চায়। আমার ইচ্ছা হলো যে আমি পুরো বাড়ির একেক রুম একেক থিমে সাজাবো। তো এইজন্যই একেকটা পর্দা একেক রকম। তো এটা মেহেরিমার রুমের হচ্ছে দরজার পর্দা ছিল। আর এইটা ছিল আমাদের কিচেনের পর্দা। এটা এত কিউট লাগছিল, মাশাআল্লাহ! দেখেন কি সুন্দর! এগুলো তো বাঁধা হয়নি। সামনের নেট কাপড়টা যখন বাঁধা হয় না, তখন এগুলোর সৌন্দর্য আসলে ফেটে পড়ে। আর আমাদের একটা গুদামঘর করেছি, যেখানে আমার যত কাপড় এক্সট্রা ওই যে থাকে না, আমার তো শাড়ি তৈরির জন্য বিভিন্ন রকমের থান গজ কাপড় লাগে। তো সেইগুলো রাখার জন্যই যে রুমটা করা, সেই রুমে ওইটা রেখেছিলাম। এটা মেহেরিমার পিঙ্ক রুমের ওয়াশরুমের পর্দা দিয়েছিলাম। পরে অবশ্য চেঞ্জ করে অন্য আরেকটা পিঙ্ক কালার দিয়েছি। এটাও অনেক সুন্দর ছিল। এগুলো তো এখন অনলাইনে অ্যাভেলেবল। আমার বেডরুমটা পুরোটাই গোল্ডেন থিমে করা। আমার ফার্নিচার সবকিছু গোল্ডেন কালার, যার জন্য এই বেডরুমের দরজার পর্দাটা দিয়েছিলাম এই যে এই গোল্ডেন কালারটা। আর এটা বেডরুমের ওয়াশরুমে দিয়েছিলাম। দেখেন আমার ফার্নিচারগুলো সব গোল্ডেন কালার করা, মেহগনি কাঠের উপর, কিন্তু আমরা গোল্ডেন কালার লিকার পলিশ করে নিয়েছি। এটা অনেক ব্যয়বহুল হলেও আমার কাছে এই রংটা খুব পছন্দের, যার জন্য এই কালারটা করেছি। পরে কোনো এক সময় আরো ভালো মতো দেখাবো। আর এই তো গুদাম ঘরের পর্দা লাগানোর পর আমাদের সেই ঘরের বিশাল বড় একটা বেলকনি আছে, মানে ঘরের ভিতরের দিকে যে থাইয়ের পিছনে যে জায়গাটা থাকে, তো সেই জায়গাটাতে আসলে আমরা এখানে কত সম্ভবত ৭ পিস কি ৮ পিস ম্যাচিং করে বিভিন্ন কালার
নিয়েছিলাম আমি যে মিক্স করে দিব। তো সেইটা এই যে এই রুমে টাঙিয়ে দেওয়া হচ্ছে। এগুলো সামনের নেটটা বাঁধার পরের লুকটাও আপনাদের দেখাবো। তখন আরো বেশি সুন্দর লাগে। কালারফুল জিনিস আমার সবসময় খুব ভালো লাগে। যার জন্য এরকম কালারফুল পর্দা নেওয়া। কিন্তু আফসোস থেকে গেল যতটা সুন্দর সামনাসামনি দেখতে ততটা সুন্দরভাবে বুঝাতে পারলাম না আপনাদেরকে। যাই হোক দোয়া করবেন আর সবকিছু একদম কমপ্লিট হলে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।